চ্যানেল ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে কোনাবাড়ি এলাকাটি রয়েছে, সেই কোনাবাড়ি এলাকায় জেলখানা রোডের পাশেই কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে কিন্তু তারা এখানে কাজ করছেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ি অঞ্চলে কিন্তু তারা কাজ করছেন। এখানে যে উল্টো পথে যে গাড়িগুলি আসছে সেই গাড়িগুলি কিন্তু তারা ঘুরিয়ে দিচ্ছেন এবং যেগুলি গাড়ি রাস্তায় মাঝখানে যাত্রী উঠাচ্ছেন এবং যেসব গাড়িগুলি এই যে জেলখানার যে মাথাটি রয়েছে অর্থাৎ শেষ মাথাটি রয়েছে সেখানে যেসব গাড়িগুলি দাঁড়িয়ে রয়েছে সেগুলি কিন্তু তারা ঘুরিয়ে দিচ্ছেন, দাঁড়াতে দিচ্ছেন না। তবে এই আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গাজীপুর কিন্তু শিল্পোদ্যোশত এলাকা, এখানে 2000-এর অধিক অর্থাৎ 2200 প্রায় 50টি ছোট বড় শিল্প কলকারখানা রয়েছে। তবে এই শিল্প কলকারখানাগুলি কিন্তু এখনো ছুটি ঘোষণা করা হয়নি। আমরা যতটুকু জেনেছি শিল্প পুলিশের সাথে কথা বলেছি যে তারা আসলে যেমনটি জানিয়েছেন যে আগামীকাল থেকে অর্থাৎ 4 জুন 5 জুন থেকে কিন্তু এই ফ্যাক্টরিগুলি কারখানাগুলি পোশাক কারখানাগুলি ছুটি ঘোষণা করা হবে এবং এই ছুটি ঘোষণার পর থেকে কিন্তু একটি যানজটের আশঙ্কা করছেন যে যারা স্থানীয় রয়েছেন এবং যারা ঈদে ঘরমুখী মানুষ রয়েছেন তারা কিন্তু যানজটের সংখ্যা করছেন। কারণ এবার কিন্তু ঈদুল আজহাকে সামনে রেখে কিন্তু প্রতিটি ফ্যাক্টরি, বেশিরভাগ ফ্যাক্টরি কিন্তু একসাথে ছুটি ঘোষণা করা হচ্ছে, যার কারণে কিন্তু এবার যানজটের কবলে পড়তে পারেন। সেদিক থেকে লক্ষ্য রেখেই কিন্তু পুলিশের পাশাপাশি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু মহাসড়কগুলোতে যানজট নিরসনে কাজ করছেন। আপনাদেরকে একটু দেখাই যে উল্টো পথে যে গাড়িগুলি আসছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেগুলি ঘুরিয়ে দিচ্ছেন এবং রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যে যাত্রীগুলি অনেক যে বাসগুলি রয়েছে যাত্রীগুলি উঠাচ্ছেন সেগুলি কিন্তু তারা ঘুরিয়ে দিচ্ছেন। উল্টো পথে কোনো গাড়ি কিন্তু যেতে দিচ্ছেন না। তবে উল্টো পথে গাড়ি না যাওয়ার কারণেও কিন্তু যাত্রীদেরও কিন্তু কিছুটা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। কারণ এইখান থেকে যারা কোনাবাড়িতে যাবেন প্রায় 250 মিটার হবে। এই 250 মিটার কিন্তু তাদেরকে পায়ে হেঁটে যেতে হবে, তা না হলে কিন্তু আর যাওয়ার বিকল্প কোনো কিন্তু রাস্তা নাই। তবে আগামীকাল থেকে যতটুকু ধারণা করা হচ্ছে, আমরা যতটুকু খবর পেয়েছি যে আগামীকাল থেকে যাত্রীর সংখ্যা এবং গাড়ির সংখ্যার চাপও কিন্তু বাড়বে এবং এবারে যেহেতু কুরবানি বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গ থেকে যে কুরবানি পশুবাহী যে ট্রাকগুলি আসছে এবং যাত্রীরা কিন্তু তাদের নারী টেনে বাড়ি ফিরবেন, সেদিক থেকে কিন্তু এবার যানজটের আশঙ্কা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মখলেছুর রহমান, চ্যানেল এস, কোনাবাড়ি, গাজীপুর।